আমাদের জমির পাশে যে ড্রেন আছে সেই ড্রেন থেকে আজকে মাছ ধরবো। অল্প একটু জল আছে ড্রেনের মধ্যে, জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। এবার জলটা ফেলতে হবে বালতি দিয়ে, সেচে হয়ে যাবে বালতি দিয়ে। এইখানে দেবো, মাঠে দেবো। এইটুকুনি হচ্ছে জায়গা, ডোবা মতো মাঠের পাশে। দেখি এর মধ্যে কি মাছ আছে। পেরি কাদা, এই জলের সঙ্গে সঙ্গে মাছ উঠে যাচ্ছে। বাবা, হাড়ির মধ্যে তো অনেক মাছ হয়ে গেছে। কই মাছ, লাঠা মাছ, বিশাল পেড়িয়ের মধ্যে। আর আজকে রবিবার, রাস্তা দিয়ে একটু টুরিস্ট যাচ্ছে, সেই রকম শাল ভর্তি ভর্তি গাড়ি যাচ্ছে, সব মাছ চলে যাচ্ছে। আঙুলি ফাঁসতে পেড়ির মধ্যে ঢুকে যাচ্ছে না। মাছ আছে এখানে, কিন্তু সেসব এত পাক মাটি এখানে, পাপ মানে হাঁটু পর্যন্ত। মাছ খাওয়ার দিয়ে বড় কথা হলো ধরতে বিরাট মজা লাগে। শীতকালের সময় এমনিতে, আর এই দুদিন আমাদের এদিকে রোদই উঠছে না সেরকম। এখন বেলা 11:30 মতন বাজে, মনে হয় 11টা, 11:30, 12টা বেজে গেছে। তা সে রোদের ভাব দেখুন, সেরকম একটা নেই। আর সেরকম হাওয়াও ছেড়েছে এই 2-3 দিন। এর মধ্যে এই পাকের মধ্যে ঢুকে থাকতে কার ভালো লাগে, যেমন ঠান্ডা। হয়েছে কি বেশি সব লাঠা? কই 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 আগে এরকম কাদা থাকলে তার মধ্যে খালি ট্যাংরা মাছ দেখা যেত, দেশি ট্যাংরা। বলো, এই দেখো কত বড় একটা লাঠা মাছ, পাতল। কত বড় একটা লাঠা মাছ, এত লাঠা বেরিয়ে গেছে। তোমার সামনে দেখো এখানে একটা কই মাছ ঢুকে যাচ্ছে তোমার পাত ধারে। এখানে কিন্তু মাছ ধরতে নেমেছিলাম, ওই যে বাগদানা মোচা বলে না, তার আশায়। এখানে দেখেছিলাম মোচা চিংড়ি। আমরা আগে একদিন কি জন্য নেমেছিলাম, তখন দেখেছিলাম যে এখানে মোচা চিংড়িও আছে। তো সেই আশায় কিন্তু ধরা, তা মনে হয় না আছে, কারণ মাঠে হাঁস ঠাস চড়ে, তো হাঁসে এসে তাহলে খেয়ে গেছে ওইগুলো। কিন্তু ছিল, আমরা আগে দেখেছি, সেই আশায় ধরা। তা যাই হোক, অন্য আর যা যা পাওয়া যাচ্ছে সেইগুলো ধরে নিই। বেশিরভাগ এর মধ্যে ওই লাঠা মাছের বাচ্চা রয়েছে আর কই মাছ। এখন দেখা যাক কি কি হয়। আর এই যে একজনের পশলার মধ্যে নেমে পা চুলকাচ্ছে। তো এইসব পেরি না, পেরির তলায় তো ঢুকবেই ওরা। গাড়ি একটু যাচ্ছে, এরকম বড় বড় কয়েক পিস পেলে তাও হয়। তোমার মনে আছে এখান থেকে অনেক বছর, ওই দেখো আর একটা, এখান থেকে অনেক বছর আগে আমরা এখানে সেই মাছ পেয়েছিলাম, রুই মাছ না কাতলা মাছ, এই ড্রেনের মধ্যে বড়, হেভি টেস্ট হয়েছিল সেই মাছটায়। তখন আরো পরিষ্কার থাকতো। ওই দেখো, ওই যে নড়ছে, ওই যে নড়ছে, ওই যে নড়ছে। ও বাবা, ওই যে সাপ তো ওটা। কই সাপ? ওটা সাপ না, উঠেছে উঠেছে উঠেছে। ওরে বাবা গো, আমার কাপ দিকে আনে না, পড়ছে। ওই যে একটা বড় মাছ, এক হাতের বেশি। এখানে যা মাছ আছে ধরতে অনেকটা সময় লাগবে। এরকম পাক পেরি তো অন্যদিকে ঢুকে যাচ্ছে মাছ, খালি কিলবিল করতে করতে। তা মা এখানে আবার একটা হাঁড়ি নিয়েছে, ওটায় ধরতে লাগুক। আর এই যে হাঁড়িতে ধরেছি আমরা মাছ এতক্ষণ ধরে, এগুলো ধুয়ে ঠুয়ে বাড়ির দিকে নিয়ে যেতে লাগি আমরা। আমরা বাড়ি নিয়ে যাচ্ছি এগুলো, এগুলো পুকুরের জল অনেক নিচে। তুমি চলো বাড়ি চলো, পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিই, তারপরে দেখতে পাবেন আপনারা এখানে কতটা মাছ আছে। আর এখনো তো মাছ ধরছে, ধুয়ে ঠুয়ে তারপরে মাছ আলাদা করা হবে সব বেছে। এই লাফাস না।
এই কই মাছটা কতটা বড়, ছোট হলে কি হবে, খেতে হেভি টেস্ট। কই মাছও কিন্তু বেশ অনেক কটাই হয়েছে। ওই ওই মাছ সব লাফায় চলে গেল রে। এইবার এইবার ধরে বলছো কিরম লাগে। একটা কই মাছ, কই মাছ কিন্তু অনেকটা হয়েছে, এই ঝুড়ির প্রায় অনেকটাই। এখানে কটা বেছে নেবো রান্না করার মতো। এখন 2-4টে মাছ আছে একটু বড় বড়, আর বাদ বাকি এখানে ঝুড়িতে কিন্তু সব এক সাইজ। আর না এগুলো নিয়ে যাও। কই মাছ কিন্তু শক্ত হয় জন্মে, কাঁটাগুলো খুব শক্ত। বাবা কই মাছ কাটতে আমার বিশাল সময় লেগে যায়, একটা কাটলাম সে কখন দিয়ে। কানগুলোকে কেটে নিলে তাহলে আর কাটা মারতে পারবে না, কড়াতের মতো একদম। কই মাছগুলো কাটতে কাটতে আজকে বুড়ি হয়ে গেলাম। এইটা কাটলে শেষ। এর মানে সমস্যা কি, এর সব কাটা হয়ে যায়, তারপরেও লাফায় লাফায় হাত দিয়ে পড়ে যায়। তারপরে কানের কাছের ওই কাটাগুলো না কাটা পর্যন্ত না সে লাফায় আর হাতে ফুটে বিশাল। আগে তো আমি কই মাছ কাটতেই পারতাম না, এখন তাও পারি। কই মাছগুলো দিয়ে আজকে ঝাল রান্না হবে। আর আরেকজন বলেছে যে আদা রসুন পেঁয়াজ যা আছে সব দিয়ে ঝাল ঝাল করে রান্না করো, তাই এখন বসে গেছি। ফার্স্টে মশলাপাতিগুলো বেছে নিই, আদা রসুন পেঁয়াজ। মাছের মধ্যে কটা মটরশুঁটিও দেবো আজকে, এই হাটের থেকে আমাদের এখানে মটরশুঁটি আমরা পেয়েছি। মটরশুঁটির কচুরি খেতে হবে একদিন। কচুরি কড়াইশুঁটির কচুরি মানে লুচি, মানে লুচি। তোমার ভাষায় তো যাই হয় সবই লুচি। শিলের উপর নিয়ে নিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা, এই কটা ভালো করে বেটে নেব। আগের মশলাগুলো সব বাটা হয়ে গেছে, এর সঙ্গে এবার রসুনের কোয়া কাটা দিয়ে দেবো। মশলাটা বাটা হয়ে গেল, পেঁয়াজটাকে গ্রেট করে নেবো। এবার জল দিয়ে দিই একটু কড়াইতে গরম করার জন্য। মাছগুলো ধুতে হবে, মাছগুলো একটু লবণ দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষলে নেবো। এদিকে জল হয়ে গেছে গরম, নামিয়ে রাখি, নাহলে বেশি গরম হয়ে গেলে আমি আবার লবণ দিয়ে ধোয়ার পরে এবার গরম জল দিই। পাকের মধ্যে মাছ তো গন্ধ থাকবে না কোনো, গরম জল দিয়ে আরো একবার ধুই। মাছের মধ্যে দেও ডাইরেক্ট। ওরে বাবা, বেশি গরম হয়েছে না? মাছ বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি, এবার লবণ আর হলুদ মাখিয়ে নেবো ভালো করে। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। এপাশে উল্টাই ওপাশে দেখে, ওপাশে উল্টাই এপাশে দেখে। তোমার কথা অনুযায়ী মাছগুলো একদম কটকটে করে ভাজিছি, ঠিক আছে? মাছ ভাজার তেল যা দিয়েছিলাম কড়াইতে থেকে গেছে, ওর মধ্যে কটা জিরে ফোড়নে দিয়ে দিই। ছোট্ট একটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, এটাকে দেবো। পেঁয়াজ রেডি হয়ে গেছে, এবার বেটে রাখা সমস্ত মশলাগুলো দিয়ে দিই। সামান্য পরিমাণ জল দেবো, লবণ আর হলুদও দিয়ে দিই। মশলা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার কড়াইশুঁটিগুলো দিয়ে দিই। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। ঝোল সুন্দর টকবক করে ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। দেখে তো মনে হচ্ছে মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবার। আর
ঝোলটা আমাদের খাবার কি দিয়ে? না এটা না খাওয়া ঠিক আছে। কই মাছের কি বলবো এটা, রসা? তোমার যা নাম ইচ্ছা ঝোল দাও না, ঝোল। খেয়ে দেখি কি হচ্ছে। মাছ বেশি দিতে হবে? বেশি তো লাগবে কেন? মাছ মাছ কি দে, এখানে আমি বেঁচে দিচ্ছি। মাছগুলো সত্যি ভালো খেতে। তো এই মাছ ভালো খেতে হবে সেটা জানি। কাদায় নেমে মাছ ধরাটা সার্থক হয়েছে। সার্থক। মাছগুলো দারুণ টেস্ট, একদম। পচা কাদা খাই মানুষ না? না, পচা কাদার কোনো গন্ধ নেই। মাছ যা ধোয়া দিয়েছে তার গন্ধ থাকে? হ্যালো। খাও। প্রত্যেক বাড়ির কই মাছ যখন রান্না হয় আমি একটা কথাই বলি, আমি খাবো না, কিন্তু আশেপাশে সবাই যখন খায় তখন একটু বাধ্য হয়ে খেয়েই নি। মাছও নিয়েছি, দুটো নিয়েছিলাম, একটা বেছে আমার মেয়েকে দিয়ে দিয়েছি আর একটা দিয়ে আমি খাচ্ছি। ভালোই টেস্ট, তাও মাঝে মাঝে মনে হয় কেন তাকে জানে। খাওয়া দাওয়ার পর বিকালবেলা কিন্তু মাঠে চলে এসেছি আমরা, এই আমাদের পাতার চাদরে জল দিতে মেশিন চালিয়ে দিয়ে এসেছি। ওইদিকে একটা পুকুর আছে, ওইখান থেকে আর এই জল আসছে। বীজ ফেলানোটা আপনাদের তো দেখানো হয়নি, একা একা করেছিলাম। ক্যামেরা করার মতো লোক ছিল না, যা করেছি সব একা একা করেছি। বীজ ফেলানো হয়ে গেছে, 5 দিন মতো হয়ে গেছে, গাছও বেরিয়ে গেছে। দেখুন আজকে জল দিতে এসেছি। মোটামুটি ভালোই উঠেছে পাতা। 5 মিনিটও লাগবে না চললে, মানে বেশি বুঝলে 5 মিনিটের বেশি লাগবে না, ভরে গেছে। এই চাদরটা তো ভরেই গেছে, এই পাইটা, ওই পাশেরটা, ওই পাশে একটুখানি বাকি আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে। তত সময় জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।